হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এমআরএস টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ রকিব হাসান। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ফেসবুকের ভিডিও অটোপ্লে বন্ধ করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমাদেরকে ফেসবুক অ্যাপসে যেতে হবে। তো ফেসবুক অ্যাপসে যাওয়ার পর আমরা যখন একটু স্ক্রল করব দেখব আমাদের ভিডিও প্লে হয়। দেখেন, আমি এখানে যাওয়াতে আমার ভিডিওটা অটো প্লে হচ্ছে। তো আমরা এটা কেমন করে বন্ধ করব, তাই না? তো আমরা এখান থেকে চলে যাব এই থ্রি ডটে। খেয়াল করেন, আমরা এখান থেকে এই থ্রি ডটে চলে যাব। তো থ্রি ডটে ক্লিক করলাম। থ্রি ডটে ক্লিক করার পরে আমাদের এইরকম ইন্টারফেস আসবে। তো এরকম ইন্টারফেস আসার পর আমরা এই সেটিং মেনুতে ক্লিক করব। তো সেটিং মেনুতে ক্লিক করার পর আমরা এইভাবে আবার একটা ইন্টারফেস পাবো। সেখান থেকে আমরা আবারও এই সেটিং মেনুতে ক্লিক করব। তো সেটিং মেনুতে ক্লিক করার পর সেটিং মেনু যখন ক্লিক করব তখন আমরা একটু নিচের দিকে স্ক্রল করব। তো নিচের দিকে স্ক্রল করার পর আমাদের এখানে নিচের দিকে অপশন আসবে এইটা, মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্ট। তোমরা মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টে ক্লিক করবো। মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টে ক্লিক করার পর আমাদের নিচে একটা অপশন আসতেছে অটো প্লে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই। তো আমরা এইটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর দেখেন অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই কানেকশন, মানে যখন আমাদের মোবাইল ডাটা বা ওয়াইফাই কানেকশন থাকবে তখন আমাদের ভিডিও অটো প্লে হবে। অন ওয়াইফাই কানেকশন অনলি, যদি আমাদের শুধু ওয়াইফাই কানেকশন থাকলে আমরা ভিডিও প্লে করব। যদি এটা করতে চাই তাহলে আমরা মাঝখানে এইটাতে দিয়ে দেবো। বা যদি আমরা একবারে বন্ধ করতে চাই তাহলে নেভার অটো প্লে ভিডিওস, এটাতে আমরা দিয়ে দেবো। দিয়ে আমরা বের হয়ে আসবো। চেঞ্জ হ্যাভ বিন সেভড। ওকে, চলে আসলাম। তো আসার পরে এখন দেখেন আমার ভিডিও আর প্লে হয় না। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। যদি ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থেকে থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে তা জানাবেন। এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করতে ভুলবেন না নতুন নতুন সব ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।